কারাগারের ভেতরে পড়েছিল জ্যোৎস্না। বাইরে হাওয়া, বিষম হাওয়া। সেই হাওয়ায় নশ্বরতার গন্ধ। তবু ফাঁসির আগে দীনেশ গুপ্ত চিঠি লিখেছিল তার বৌদিকে, আমি অমর, আমাকে মারিবার সাধ্য কাহারও নাই। মধ্যরাত্রির আর বেশি দেরি নেই। প্রহরের ঘণ্টা বাজে, সন্ত্রীয় ক্লান্ত হয়। শিয়রের কাছে এসে মৃত্যু বিমর্ষবোধ করে। কন্ডেম সেলে বসে প্রদ্যোৎ ভট্টাচার্য লিখছেন, মা, তোমার প্রদ্যোৎ কি কখনো মারা যেতে পারে? আর চারিদিকে চেয়ে দেখো, লক্ষ প্রদ্যোৎ তোমার দিকে চেয়ে হাসছে। আমি বেঁচেই রইলাম মা, অক্ষয়। কেউ জানত না সে কোথায়। বাড়ি থেকে বেরিয়েছিল ছেলেটি, আর ফেরেনি। জানা গেল দেশকে ভালোবাসার জন্য সে পেয়েছে মৃত্যুদণ্ড। শেষ মুহূর্তের আগে অতি দ্রুত পোস্টকার্ডে অবনী ভট্টাচার্য চিঠি লিখেছিল ছোট ভাইকে। অমাবস্যার শ্মশানে ভীরু ভয় পায়, সাধক সেখানে সিদ্ধি লাভ করে। আজ বেশি কথা লিখব না, শুধু শুধু ভাবব মৃত্যু কত সুন্দর। লোহার শিকের ওপর হাত, তিনি তাকিয়ে আছেন অন্ধকারের দিকে। দৃষ্টি ভেদ করে যায় দেওয়াল, অন্ধকারও বাঙময় হয়। সূর্য সেন পাঠালেন তার শেষ বাণী, আমি কি রেখে গেলাম তোমাদের জন্য? ছোট্ট একটা জিনিস, আমার স্বপ্ন, একটি সোনালী স্বপ্ন। এক শুভ মুহূর্তে আমি প্রথম দেখেছিলাম এই স্বপ্ন। আজও সেই সব স্বপ্ন আকাশে উড়ে বেড়ায়, শোনা যায় নিঃশ্বাসের শব্দ। আর সব মরে, স্বপ্ন মরে না। অমরত্বের অন্য নাম হয় কানু, রক্ষণ, অসীমেরা জেলখানার নির্মম অন্ধকারে বসে আজও সেই সব স্বপ্ন দেখছে।